আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা নিজেরা খেতে পারছি না। আপনার নওগাঁ মালদা যেখানে বরণ কাজ কাম করবেন এখানে দিবেন না। কেন ভাই? এটা যদি আপনি অপমান না হতে চান তাহলে আপনি দিন, আর অপমান হলে পরে আপনি টেন্ডার দিবেন। ও টাকা জমা দিব না? কি কি বলতেছেন? আপনার কথা বুঝতেছি। বলছি যে আপনি আমাদের হলো রোড ছে আর সিভিল বললে কিনা দরকার নাই। ও এরপরে আপনি তো মাস্টার মানুষ, কোথায় যদি অপমান হয়ে যান তাহলে আমি দায়িত্ব তুলে যাবো না। ও তাই না? কথাটা কি বুঝতে পেরেছেন? আপনার বাসা মান্দা কোথায়? মান্দা ফেরিঘাটে। আমার নানা বাড়ি ঠাকুর মান্দা, কিন্তু বুঝছেন? আপনাকে আমি চিনি, আপনি তৃপ্তির মালিক, জামিল আমার বন্ধু। কিন্তু আমি বলি আপনাকে যেটা বলি আপনি হুমকি দিচ্ছেন তো ভাই, রুবেল ভাই। আপনি আমার এলাকার মানুষ, আপনি হুমকি দিচ্ছেন তো। হুমকি দিচ্ছি কি কারণে? কি কারণে হুমকি? আপনার তো আমি বলছি যে আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হবে, কথা হবে। আপনারা আমার কথা কথা বলেন না, দালালি শুনতেছেন মিয়া। আমি যেটা বলছি আমার এলাকা, আমার নানা বাড়ি এলাকার লোক হলে গেলো, যদি আরো তাহলে গেলো না। আমার কথা হলো যে আপনি হয় টেন্ডারটা দেন না, আমার অনুরোধ থাকলো। আমাদের এখন আমরা 17 বছর খেতে পাইনি, এখন আমরা খাবো। 17 বছর আমরাও খাইতে পারিনি ভাই। ওই জন্য দিয়ে দিলাম, মান্না টানা সব দিয়ে দিলাম। আমি 17 বছর পরই কাজ পাইলাম, এর আগে পাইনি আমি। ডিগি দিলেন না আপনারা? আমরা দিঘি লিনি। ঠিক আছে ডিগি। আপনার রাজশাহীর ছেলে পেলেও ভাগ নিয়ে গেছে দিক টাকার। জানেন আপনাকে দিঘি দিয়ে দিচ্ছি, আপনি এলাকা দিঘি আমি লিনি ভাই, আমরা লিনি। আমরা টেন্ডার করছিলাম, আমরা পাইনি। আমি মাস্টার মানুষ তো, এই জন্য আমি বলছি যে আপনি এই রিসিভ করেন না, এই জন্য রাস্তায় পরে আমাদের সমস্যা হবে। আপনারা যদি নিষেধ করেন এইভাবে তাহলে কেমন হয় না? দিবেন। এখন আর এমন ছেলে হয়েছে, মান্দার লোক শুনলেই করেন 4-5টা থাপ্পড় মারবে, টাকা লাভ কি আপনার? মান্দার লোক শুনলে মারবে নাকি? হ্যাঁ, কাঠ ব্যবসায়ীদেরকে। মান্দার লোক তো আরো টেন্ডার করছে, আপনার ফাইল ওগুলো অপমান হবে দেখবেন। হ্যাঁ, একটার পর একটা অপমান হবেই। আপনাকে আমি বললাম ব্যক্তিগত ভাবে, এর আপনি মাথায় রাখেন। কি করলে অপমান হবে না সেটা বলেন। টেন্ডার না দিলে অপমান হবে না? না, টেন্ডার তো হয়ে গেছে, আমরা করে ফেলছি তো টেন্ডার। আপনি মনে করেন যে আপনি এটাকে ফোন দিলাম, আপনার এত বড় হোল, মনে করেন আপনি ফোনই ধরেন না, তাহলে আপনি কি বলেন? না, আপনি আপনার সঙ্গে তো আমার কথা হলোই। ফোন ধরেন যে হোলটা চুষা বাকি আছে বেলুন দিয়ে। হ্যাঁ ভাই, ভদ্রভাবে কথা বলেন রুবেল ভাই। আমি তো অভদ্রভাবে কথা বলিনি আপনার সঙ্গে। যে এটা উইথড্র করা লাগবে, আপনি ফোনই ধরেননি। উইথড্র কেউ না করলে আমাকে করতে হবে কেন ভাই? না, এটা আমরা মীমাংসা করতাম। আমরা তো বলেছিলাম যে হাইরেক্ট ওদেরটা ওই বকুলের গুলো উইথড্র করাতেন, তারপরে আদার যারা মারছে ওই আরিফ টারিফ এরা না করতেন। হ্যাঁ, তাহলে সবই হতো। পড়া না করলে সবই হতো। এখন ভাই শুনেন, এখন ডিজিটাল যুগ, কাউকে গোপনে টাকা দিয়ে কোনো ব্যবসা হবে না, ওপেন আপনার কাটতে হবে ভাই। আপনি ফার্স্ট ক্লাস বেস মেডেলে তুলে দেবেন, আর আমরা বাল কাটবো? আমাদের ডিপো নাই। আপনি টেন্ডার করবেন, টেন্ডার করে নিবেন আপনি। ভাই এখন নিজের এলাকাতে এখন কুইটটাও খাই না, জানেন? কুইটটাও বলছি যে তোর এলাকা তুই খা, আমার এলাকায় আমি খাই। আপনি কোন পদে আছেন ভাই দলের? দলের আমি সভাপতি। কোথাকার সভাপতি? রাজপাড়া থানা। রাজপাড়া থানার সভাপতি আপনি? হ্যাঁ। কি বিএনপির না কোনো অঙ্গ সংগঠনের? বিএনপির। আপনি তো রেকর্ডিং করছিলাম, জানি না রেকর্ডিং করে আমার বাল কাটবেন? আপনার তো কোনো কথাই রেকর্ডিং করিনি আমি। আমি বলে কথা বলার আগে বলে কলটা রেকর্ড হচ্ছে, আমি শুনতে পাইনি। আপনি পদে থেকে এই ধরনের কথা বলতে পারেন? হ্যাঁ, পদে থেকে এগুলো কথা বলে? আমরা এত খাটলাম, আপনি মনে যে না, আপনি মনে যে কথাই শুনছেন না, আপনি হারুনের কথা শুনছেন। আপনার কথা শুনলাম না, কে বলছে? আপনি বলবেন একবার, হারুন বলবে একবার। আমরা কয়জন টাকা দিব রে ভাই? আমি বিধি মোতাবেক টেন্ডার করছি, কাজ পেয়েছি। আপনাদের দাবি থাকলে আমি মানতে চেয়েছি। এখন আবার বলতেছেন যে আপনি দেন, হারুন ভাই বলতেছে দেন, তাহলে কয়জন দিব ভাই? আমার কয় টাকা লাভ হবে একটা লটে? আমি টাকা চাইনি আপনার কাছে, আপনাকে আমি আসতে বলেছিলাম। না না, টাকা চাননি আপনি। টাকা কি জন্য যেতে বলবেন আপনি? আমি তো যাবোই, রাজশাহী যাবো না? বলেন। আমরা বলেছিলাম যে এখানে যারা যারা বগুড়া পার্টি বা রংপুরের পার্টি বা যাই পার্টি, সবার সাথে মীমাংসা করার একটা সিস্টেম করছিলাম। আপনি ওদের কাছ থেকে মীমাংসা করেন, আমারটাও আমি উইথড্র করে নেবো। আপনার সঙ্গে বাঁচবে না রুবেল ভাই। কথা বলেন। এই সাজান ভাই, আমি হারুন বলছি। হ্যাঁ ভাই বলেন। আপনার বান্দারের লোক রুবেল তো, এই জন্য আপনাদের নানা বাড়ি হন। হ্যাঁ,
যাই হোক, আপনি আমি বলি শোনেন, এরপরে না এখানে টাকা তো ওই আমাদের আলোচনা করে দেবে, যা হবে ওপেন হবে, ওপেনই হবে, আলোচনা করেই তো দিবে নাকি। আর এরপরে টেন্ডার হইলে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ তো অবশ্যই করে দিল। আপনাকে আমার ছোট ভাই বলে টেন্ডার করেনি বলেন? হ্যাঁ হ্যাঁ, রান্না যোগাযোগ করেছিল। এরপরে আপনি টেন্ডার হলে আপনি কোনো মানদার কোনো লোকের সাথে শেয়ার না করে নিজেরাই আসবেন, আর না আসবেন সেটা আমাদের সঙ্গে যোগাযোগ করে কাজ করবেন। আপনার সঙ্গে যোগাযোগ রেখে তো আমরা করছি হারুন ভাই। দেখেন, রুবেল ভাই একবার বলবে, আপনি একবার বলবেন, আমরা তো ওখান থেকে ফিরে আসিনি বা সবকিছু নিয়ে চলে আসিনি। আর রাজশাহী শিক্ষা বোর্ডে আমি একটা হেডমাস্টার, আমি রাজশাহী শিক্ষা বোর্ডে রেগুলার যাই, আমাকে যেতে হয়। আমি কি আপনাদের ওখান থেকে উড়ে চলে আসবো বলেন? আমি বলছি যে শোনেন, আমি বলছি যে আপনাদের সঙ্গে আমি মিট করব। আমি কি হারানো মানুষ বলেন? না না, ঠিক আছে, আপনি আপনার স্কুলের মাস্টার, আপনি আমার বড় ভাই সভাপতি রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মচারী ইউনিয়নের। হ্যাঁ, কি নাম আপনার বড় ভাই? হুমায়ুন কবির লালু। লালু ভাই, হ্যাঁ আমার বড় ভাই। ওই যে লালু ভাই, আপনার ভাই যে আকাশ ভাই আছে, রিটায়ার্ড করছে, লালু ভাই, মানে এদের সঙ্গে আরো 20 বছর আগে থেকে পরিচয় আমার। যাই হোক, আপনি লালু ভাইয়ের বড় ভাই। রুবেন একটা লস খাই যাওয়ার মাথা রাগ হয়ে যায়, আর টেন্ডারে এরকম ডিস্টার্ব হয়ে যায় অনেক সময়, এই জন্য উল্টা পাল্টা বলছে। যাই হোক, আপনি রুবেলের সাথে যোগাযোগ করে আমার সঙ্গে যোগাযোগ রান্না করার পরে টেন্ডার ড্রপ করে প্রত্যেকবারে। আপনার সঙ্গে যোগাযোগ করেই তো করি রে ভাই, বুঝলেন? আমরা তো বুঝি ভাই, শোনেন, আমরা বুঝি যেখানে যিনারা থাকেন, যে এলাকার, ওনাদের কিছু দাবি থাকে, এগুলো আমরা বুঝি ভাই, ব্যবসা করি গোটা বাংলাদেশ আমরা। সুতরাং এগুলো যেটাই হোক করা হবে। আপনি আমাদের দিকেও দেখতে হবে, কারণ একটা লট পেয়েছি 16 বছর পর। আমি ভাই ছাত্র দলের ভাইস প্রেসিডেন্ট ছিলাম মান্দা উপজেলার, আপনার রাজশাহী কলেজ ছাত্র দলের শিক্ষা বিষয়ক সম্পাদক ছিলাম। আপনার ছোট লটটা ভালো, মোটামুটি আমি খোঁজ নিয়েছি। ছোট লটটা ভালো না, ছোট লটে টাকা উঠবে না, বড় লটে 2 টাকা হবে। ওটাতে আপনার আলাদা বোঝা করতে, বুঝতে পারছেন? ছোট লটে কোনো টাকা হবে না, বড় লটে হয়তো কিছু আসবে। কিন্তু ভাই বুঝেন তো ভাই, ব্যবসার খরচপাতি আছে, সবাই আপনারা মহামিলে থাকলে কোনো সমস্যা নাই। আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করব ভাই, হারুন ভাই আপনি কোনো চিন্তা করেন না, রুবেল ভাই, হারুন ভাই আপনারা চিন্তা করেন না, আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করবই। আপনি ছোটটা দিয়ে দেন আমাদেরকে। হ্যাঁ ভাই, যদি লটটা খেলা আমাদেরকে দিয়ে দেন ভাই। একটা লট পেলাম ভাই, এই প্রথম আমি রোডসে একটা লট পেয়েছি। ছোটটার কথা বলছি, ছোটটা তো 2টা লট খাবো। আমি এই প্রথম দুইটা টেন্ডার করে 2টা লট পেয়েছি। এর পূর্বে আমি রোডসে এই 16 বছর ধরে টেন্ডার করতেছি, একটাও লট পাইনি। আপনি যে বলছেন লস খাবেন, তো বহনে করেন, আপনি কোনোটা দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আপনাদের সঙ্গে তো এমনি কথা বলতেছি আমি, বলে আপনারা তো লট কাটেন না, আমরাই তো কাটি। আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করে আপনাদের সঙ্গে কথা বলবো, বুঝছেন? ফরমালি আপনাদের সঙ্গে কথা বলবো। কাল পুজোর মধ্যে আসেন, আছে যেহেতু ঈদের আর বেশি দিন নাই, আপনি আসে আমাদের সঙ্গে লটটা কাটি রে ভাই, কাটা 2 পয়সা পকেটে উঠায় তারপরে তো হবে, তাই না? কেবল তো আপনার হলো, ওই আপনার টাকা জমার অর্ডার হলো। হ্যাঁ, আপনাদের ওখানে আপনাদের সঙ্গে সাক্ষাৎ না করে ব্যবসা করতে পারবো আমি বলেন? পারবো না হারুন ভাই, পারবো না। আমি তো ব্যবসা করলে আপনার কাছে যেতে হবে, আপনার লক্ষ্মীপুরে যেতে হবে। সমাধান কবে করবেন তাই বলছেন? সমাধান হবে ভাই, আমি এই লট মট গুলা কাটে আসবো। সাধারণ ভাই, এটা বলা যাবে না, আপনাকে ঈদের আগে করতে হবে এবং খুব তাড়াতাড়ি করতে হবে। এটা বলেন না, ঈদের আগে তো লটই কাটতে পারবো না। এটা কেউ তো কাটতে পারবে না, সবাই তো করে দেবে নাকি? না না, ঈদের আগে লটই কাটতে পারবো না ভাই, আমাদেরও ইচ্ছা আছে, বুঝলেন? আমরা স্বল্প আয়ের মানুষ রে ভাই, আমাদের ইচ্ছা আছে। আপনি মাস্টার মানুষ, আর স্বল্প আয় বলে লাভ নাই। আপনাকে 2-1 দিনের মধ্যে করতে হবে, সবাই তাই করবে। আপনি একটু সাথে কথা বলেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে।